তো আজ 27 এপ্রিল সোমবার। আজও একটু লেট হয়ে গিয়েছে, তবু স্টেশনে একটু আগেই পৌঁছে গিয়েছি। আমাদের অফিসে প্রতি সপ্তাহে রোস্টার তৈরি হয়, তো সেই অনুযায়ী সবার ছুটি হয়, কিন্তু এই সপ্তাহে সবার 29 তারিখ ছুটি ভোটের জন্য, তাই একটু ফাস্ট যাওয়াটা দরকার ছিল, কিন্তু সেটা আর পসিবল হলো না। যাই হোক, এখন স্টেশনে আছি, এখান থেকে নিমদিঘি যাব আর তারপরে বাস যেরকমটা হয় আর কি। আজকে সোমবার, এমনিতেও বাসে খুব ভিড় হওয়ারই কথা, কেননা নর্মালি এই দিনটা খুব ভিড় হয়ে থাকে বাসে। যাই হোক, এটা আচ্ছা 1 মিনিট দাও, টোটো ফাঁকাই আছে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা খুব ভালো হয়েছে যে সামনাসামনি পেয়ে গেছি। এতে অনেকটা টাইম সেভ হবে, আর আমার কিছুক্ষণ দাঁড়াতে হতো, কিছুক্ষণ হেঁটে যেতে হতো, এই হচ্ছে ব্যাপার আর কি। এমনিতেই সোমবার যারা ডেলি জার্নি করে তারা জানে বাসে কীভাবে যেতে হয়, নিয়ে অফিসে পৌঁছাতে হবে, নাহলে কুঁতোকুঁতি ঠেলা সামলানো সহজ বিষয় নয়। লোকাল বাস তো আমি তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, আমি তো বেশ কিছুক্ষণ আগেই এসেছি, আর লোকাল বাস এখানে আপাতত নেই। যাই হোক, এই গাড়িগুলো দাঁড়ায়, এইগুলো একটু দীঘার গাড়ি বা মেদিনীপুর গাড়ি, মেদিনীপুর সাইডের গাড়ি। এই গাড়িগুলোতে উঠে গেলে এরা প্রায় টেনে দেয় 40 মিনিটের মধ্যে অঙ্কুরহাটি পৌঁছে দেয়। বাট লোকাল গাড়ি আমি ওই জন্যই সহজে ধরতে যাই না, আমি এই সব গাড়িগুলোর দিক করেই দেখি। তো আমি এখন অলরেডি বাসের মধ্যে আছি, আর শ্রী রাধারানীর কৃপায় একটু পরেই বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম, নাহলে তো উলাবেড়িয়া টু অঙ্কুরহাটি দাঁড়িয়েই যেতে হয়। আর এই রাস্তাটা অল টাইম ব্যস্ত রাস্তা, ঠিক আছে, কেননা এটা ডাইরেক্ট চলে যাচ্ছে মাকড়দাতে, তো যেই জন্য এইখান থেকে অঙ্কুরহাটি মোড় থেকে এই রাস্তাটা অল টাইম ব্যস্ত রাস্তা, মানে মেন রোড ক্রস করতে অতটা প্রবলেম হয় না যতটা না এই রাস্তাটা ক্রস করতে প্রবলেম হয়। যাই হোক, আমি আপাতত দাঁড়িয়ে যাচ্ছি টোটোর জন্য, কেননা মোটামুটি একটু লেট হয়ে গেছে, আমার হাতে 10 মিনিট সময় আছে, আমাকে অফিস পৌঁছাতে হবে, প্লাস আমার লগ ইনটাও করতে হবে, আজকে আর কাউকে দিয়ে লগ ইন করাইনি। তো আজকে আধ ঘন্টা আগে শিফট এন্ড হয়ে গেছে, আমি আপাতত অঙ্কুরহাটি মোড়ে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য। লোকাল বাস তো নেই, যেহেতু আমি আগে শুনলাম দীঘা বা মিদনাপুর লাইনের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোর জন্য দাঁড়িয়ে আছি। ওরকম কোনো গাড়ি হলে বেরিয়ে চলে যাবো, কেননা আমার বেশ কিছু বন্ধু আছে যারা অলরেডি ট্রেনের জন্য চলে গেছে আন্দুলের দিকে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই এসি বাসটা পাওয়া গেল, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বাসের ভেতরে এনভায়রনমেন্টটা, ঠিক আছে, এসির হাওয়া আর এরকম ফিল্ম দেখতে দেখতে যাওয়ার জন্য আমাকে এক্সট্রা 30 টাকা পেমেন্ট করতে হচ্ছে, কেননা আমি নর্মাল যখন যাই আমার 20 টাকা করে আমার বাসে ভাড়া লাগে, সেই জায়গায় আমাকে 50 টাকা ভাড়া দিতে হচ্ছে। বাট নো ইস্যুস, নেইমামা থেকে কানামামা অনেক ভালো।